কল্পনা করুন 30 ইঞ্চি চওড়া একটি তেল মাখানো পাইপ যদি আপনাকে বিদ্যুতের গতিতে টেনে নিজের ভেতরে ঢুকিয়ে নেয়। ঠিক এমনই এক বুক কাঁপানো পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন 5 জন মানুষ, কিন্তু তাদের মধ্যে মাত্র একজনই বেঁচে ফিরতে পেরেছিলেন নিজের সেই অবিশ্বাস্য গল্প দুনিয়ার সামনে তুলে ধরার জন্য, এবং একটি গোপ্রো ক্যামেরা যা এদের মধ্যে একজনের স্যুটে লাগানো ছিল সেটি এই সব কিছুর রেকর্ড করছিল। আর এই ক্যামেরার ভেতরের দৃশ্যগুলো আপনার হাত পা কাঁপিয়ে দিতে বাধ্য করবে। সমুদ্রের 60 ফুট নিচে 30 ইঞ্চি চওড়া অপরিচিত তেল ভর্তি একটি পাইপের ভেতর টানা 2 দিন আটকে থাকা। ঠিক এই ঘটনাই ঘটেছিল ক্রিস্টোফার, কাজিম, ইউসুফ, ঋষি এবং ফয়সালের সাথে। এই 5 জনের মধ্যে শুধু ক্রিস্টোফারই বেঁচে ছিলেন, বাকি সবাই মারা যান। পাইপের ভেতরে আটকে থাকার সময় তাদের সাথে যা ঘটেছিল তা ছিল অত্যন্ত ভয়াবহ এবং হৃদয় বিদারক। এমনকি এই ঘটনার ফুটেজও সংরক্ষিত আছে, যা আমরা ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন জেনে নেওয়া যাক পারিয়া ড্রাইভিংয়ের সেই ভয়ঙ্কর দুর্ঘটনার সম্পর্কে, যা শোনার পর মানুষের শ্বাসরুদ্ধ হয়ে আসে। দিনটি ছিল 25শে ফেব্রুয়ারি 2022, দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত পয়েতো আপিয়ের নামক একটি উপকূলীয় শহরে পারিয়া নামে একটি কোম্পানি অবস্থিত। এই 5 জন ব্যক্তি যাদের সঙ্গে সেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল, তারা সেই পারিয়া কোম্পানিতে তেলের পাইপ রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। সেই দিন তারা পাইপলাইনের এমন একটি অংশে কাজ করছিলেন যা দীর্ঘ সময় ধরে বন্ধ পড়েছিল। এটি ছিল একটি ইউ আকৃতির পাইপলাইন, যার এক প্রান্তে তেলের ট্যাঙ্কগুলো তাদের অপরিচিত তেল আনলোড করত, যাকে বার্থ পাইপ বলা হয়। এই অপরিচিত তেল এই পাইপলাইনের মাধ্যমে বার্থ 6-এ এগিয়ে গিয়ে পৌঁছায়, যেখানে নাইল রিফাইনারি অবস্থিত ছিল এবং যেখান থেকে তেল শোধন করা হতো। সেদিন এই শ্রমিকদের কাজ ছিল পাইপলাইনের উপরের অংশটিকে পানি থেকে আলাদা করা, যাতে তারা তাদের সঞ্চরামাদি নিয়ে সেখান থেকে স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে কাজ সম্পন্ন করতে পারেন। পাইপের ভেতর থেকে হাইড্রোকার্বন বাইরে না বেরিয়ে আসে, সেজন্য এয়ার প্লাগ লাগানো হয়েছিল। এছাড়াও পাইপের উপর কাজ করার জন্য একটি বিশেষ ক্যাবিন, যাকে হ্যাবিটেট বেল বলা হয়, সেটি ব্যবহার করা হয়েছিল। এটি অনেকটা এমন যে পানির বালতিতে যদি আপনি একটি গ্লাস ডোবান, তবে পানি গ্লাসের ভেতরে ঢুকবে না। এই হ্যাবিটেট বেল পাইপের ভেতরে এয়ার প্রেশার বা বাতাসের চাপ ব্যবহার করে একটি শুকনো জায়গা তৈরি করে, যাতে মানুষ এর ভেতরে ভালোভাবে কাজ করতে পারে। সেদিন এই লোকেদের কাজ ছিল পাইপের ভেতরে গিয়ে সেই এয়ার প্লাগটি খুলে ফেলা, কিন্তু যখনই তারা সেই এয়ার প্লাগটি বের করেন, ঠিক তখনই এক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়। সেই মুহূর্তেই পানির এক প্রচণ্ড ঘূর্ণি বা স্রোত আছড়ে পড়ে এবং তাদের নিজের প্রবল চাপের সাথে সজোরে পাইপের ভেতরে টেনে নিয়ে যায়। এই ঘূর্ণি বা স্রোত এতটাই দ্রুত এবং শক্তিশালী ছিল যে মাত্র 90 সেকেন্ডের মধ্যে পাইপের ভেতরেই তাদের 20 ফুট নিচে এবং 120 ফুট দূরে গিয়ে আছড়ে ফেলে। এই ঘটনার ফুটেজটি আপনি দেখুন। দুর্ঘটনা আগের কিছু অংশ দেখা যাবে, তারপর সবকিছু অন্ধকার, শুধুই অন্ধকার। পাইপটি সোজা না হওয়ার কারণে তারা একটি বিশেষ সুবিধা পান। এই 5 জন মানুষ একটি ছোট এয়ার পকেটের মধ্যে আটকে যান, যেখানে তারা শ্বাস নিতে পারছিলেন। কিন্তু এই পরিস্থিতির মধ্যে তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে আসলে তাদের সাথে কি ঘটেছে। পানির স্রোত এতটাই প্রবল ছিল যে কয়েকজনের হাড় পর্যন্ত ভেঙে গিয়েছিল। এছাড়াও পাইপের ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। চমকপ্রদ বিষয় হলো যে বাতাসের সাহায্যে তারা পাইপের ভেতরে শ্বাস নিচ্ছিলেন। সেই বাতাসের কারণেই আসলে তারা পাইপটিতে আটকে গিয়েছিলেন। বন্ধুরা, টেকনিক্যালি পাইপের ভেতরে মোট 1200 ব্যারেল তেল থাকার কথা ছিল, কিন্তু সেখানে তেলের পরিমাণ ছিল কম এবং সেখানে খুব কম ঘনত্বের বাতাস তৈরি হয়েছিল। যখন তারা সেই এয়ার প্লাগটিকে বের করলেন, তখন কেবিনের ভেতরে থাকা উচ্চ ঘনত্বের বাতাস নিম্ন ঘনত্বের বাতাসের দিকে ধাবিত হয় এবং একটি বিশাল পানির ঘূর্ণি তৈরি হয়। এটি তার প্রবল টানে সবকিছুকে পানির ভেতরের দিকে টেনে নিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে আসার তাদের জন্য মাত্র একটি পথ খোলা ছিল, যেখান থেকে তারা এসেছিলেন ঠিক সেখানে ফিরে যাওয়া, অর্থাৎ সেই বার্থ 6 থেকে। কারণ পাইপের ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না, তাই তারা জানতেন না কোন দিকে যেতে হবে। যদি তারা ভুল দিকে চলে যেতেন, তবে তারা বার্থ 5-এ পৌঁছে যেতেন
যা ছিল সমুদ্রের দিকে, অর্থাৎ নিশ্চিত মৃত্যু। অনেক চিন্তা ভাবনার পর তারা সিদ্ধান্ত নেন যে তাদের মাথা যেদিকে রয়েছে তারা সেদিকেই এগোতে থাকবেন, কারণ তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না এবং তারা বেশি সময় পাইপের ভেতরে টিকে থাকতে পারতেন না। কিন্তু যখনই তারা এই সিদ্ধান্ত নেন তখন তাদের আরও একটি সমস্যার মুখোমুখি হতে হয়। পাইপলাইনটি সোজা না হওয়ার কারণে কিছু জায়গায় শ্বাস নেওয়ার মতো জায়গা থাকলেও কিছু জায়গায় ছিল শুধু পানি আর পানি। যদি তারা শ্বাস বন্ধ করে পানির নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করতেন এবং সামনে শ্বাস নেওয়ার মতো কোনো ফাঁকা জায়গা না পেতেন তবে তাদের তাৎক্ষণিক মৃত্যু হতে পারত। এই পরিস্থিতিতে ক্রিস্টোফার এবং ফয়সাল সিদ্ধান্ত নেন যে তারা দুজনেই আগে এগোবেন। তাদের পরিকল্পনা ছিল খুবই সাধারণ। তারা দুজন আগে বাইরে বেরিয়ে বাকি তিনজনের জন্য সাহায্য পাঠাবেন। তারা দুজনেই সামনের দিকে এগোতে থাকেন এবং তারা আরও একটি এয়ার পকেটে গিয়ে পৌঁছান। আর ঠিক সেখানেই একটি অলৌকিক ঘটনা ঘটে। তারা অনুভব করেন যে একটি অক্সিজেন ট্যাঙ্ক ঠিক তাদের সামনেই পড়ে আছে। এখন এর সাহায্যে তারা পানির নিচে অনেক বেশি সময় থাকতে পারবেন। কিন্তু সমস্যা ছিল একটাই, ঘুটঘুটে অন্ধকারের কারণে তারা কিছুই দেখতে পাচ্ছিলেন না। অক্সিজেন ট্যাঙ্কের ভেতর আর কতটা অক্সিজেন বাকি আছে। অক্সিজেন প্রায় ফুরিয়ে এসেছিল, কিন্তু সেই মুহূর্তেই তারা একটি জিনিসের সাথে ধাক্কা খান, আর সেটি ছিল আরও একটি অক্সিজেন ট্যাঙ্ক। তবে এই অক্সিজেন ট্যাঙ্কটির মাউথপিস ছিল না, অর্থাৎ যে অংশটি মুখে লাগিয়ে অক্সিজেন নিতে হয়। এই কারণে সেই অক্সিজেন ট্যাঙ্কটি নিজের মুখে দিতে বাধ্য হলেন এবং এর ফলে প্রচুর পরিমাণে তেল তাদের মুখে চলে গেল। বন্ধুরা, ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল এমন এক ধরনের তেল যা কালো রঙের হয় এবং যা থেকে পেট্রোল ডিজেল তৈরি করা হয়। এটি যদি মুখ বা চোখে চলে যায় তবে প্রচণ্ড জ্বালা পড়া শুরু হয়। তৎক্ষণে ফয়সালের অক্সিজেন ট্যাঙ্কটিও শেষ হয়ে গিয়েছিল এবং তার হাড় ভেঙে যাওয়ার কারণে সে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিল। এই পরিস্থিতিতে ক্রিস্টোফারকে একাই সামনের দিকে এগিয়ে যেতে হলো। দীর্ঘ 2 ঘন্টা হাড় ভাঙা খাটুনির পর তার অক্সিজেন ট্যাঙ্কটি অন্য একটি জিনিসের সাথে ধাক্কা খায়, আর সেটি ছিল পাইপের একটি বাঁক। এই কথা জানতে পেরে সে একই সাথে আনন্দিত এবং দুঃখিত হলো, কারণ এখানে প্রথমত বার্থ 6-এর ওপেনিং বা মুখ হতে পারত, যেখান থেকে বাইরে বের হওয়ার সম্ভব ছিল, অথবা সেটি হতে পারত বার্থ 5-এর মুখ, যা পুরোপুরি বন্ধ ছিল। পাইপের ভেতরে পানি কম হওয়ার কারণে তার পক্ষে সাঁতরে উপরের দিকে পাইপ দিয়ে বাইরে বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। এটিও এক বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তাই তিনি পাইপটির গায়ে সজোরে আঘাত করতে শুরু করলেন এবং শব্দ করতে থাকলেন। ঠিক সেই মুহূর্তেই কিছু উদ্ধারকর্মী তার আওয়াজ শুনতে পান এবং একটি চেন নামিয়ে দিয়ে তাকে বাইরে টেনে বের করেন। ক্রিস্টোফার বাইরে আসা মাত্রই প্রথম যে কথাটি বলেন তা হলো তার বাকি 4 বন্ধু এখনও পাইপের ভেতরে জীবিত আছেন এবং তাদের জরুরি ভিত্তিতে সাহায্য প্রয়োজন। এখানে তখনই সেই তেলগুলোকে ধীরে ধীরে বের করে আনা উচিত ছিল, নাকি অন্য কোনো উদ্ধার পদ্ধতি ব্যবহার করা উচিত ছিল। কোম্পানির উদ্ধারকারীরা তাদের সাহায্য করতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু কোম্পানি তাদের যাওয়ার অনুমতি দেয়নি, কারণ কোম্পানির কাছে পর্যাপ্ত বড় অক্সিজেন সিলিন্ডার ছিল না। উদ্ধারকারীরা যদি নিচে যেতেন তবে তাদের জীবনও বিপদে পড়তে পারত। এই কথা শোনা মাত্রই ক্রিস্টোফার নিজেই তার বন্ধুদের বাঁচাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু কোম্পানি তাকেও আটকে দেয়। যখন ক্রিস্টোফার সব কথা খুলে বলল তখন উদ্ধারকারীরা পাইপের গায়ে হাতুড়ি বা কোনো কিছু দিয়ে আঘাত করতে শুরু করলো, যাতে বোঝা যায় যে ওই 4 জন ঠিক কোথায় আটকে আছে। এমনকি ভেতর থেকে ওই 4 জনও পাইপের আঘাত করে সাড়া দিচ্ছিল। আপনারা এই ফুটেজটি দেখুন। আগামী 48 ঘন্টা পর্যন্ত পারিয়া কোম্পানি কোনো সাহায্য পৌঁছায়নি এবং তাদের সেখানে মরার জন্য ফেলে রাখা হয়। সেই 4 জন অন্তত যন্ত্রণার মধ্য দিয়ে সেখানে প্রাণত্যাগ করেন। একটি বড় কোম্পানি নিজের গাফিলতির কারণে তার শ্রমিকদের প্রাণ কেড়ে নিল। এত বড় একটি ঘটনা ঘটার পরেও আপনি জেনে অবাক হবেন যে পারিয়া কোম্পানির উপর পুলিশের তদন্তও হয়, কিন্তু কাউকেই কোনো শাস্তি দেওয়া হয়নি। এমনকি পারিয়া কোম্পানিও সেই পরিবারগুলোকে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছিল তাদের আর্থিক ক্ষতিপূরণ হিসেবে 1 টাকাও দেয়নি। বন্ধুরা, এই হৃদয় বিতরক ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকমই আরও রহস্যময় ও অজানা ঘটনার ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।
আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।